বন্ধুরা, যারা যারা নর্থ সিকিম ভিজিট করবেন, আমি এর আগে দেখিয়েছি নর্থ সিকিমে লাচুং লাচেং দুটো জায়গার মধ্যে লাচেনে হোটেল দেখিয়েছিলাম। আজকে দেখাবো লাচুংয়ের হোটেল। এই হোটেলটা আমরা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা সেখানে ভিজিট করতে পারিনি কোনো একটা মিসকমিউনিকেশান বা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। টাকা আমাদের পেমেন্ট করা ছিল, কিন্তু খুব ভালো হোটেল। অনেক খুঁজে 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 আমি হোটেলটা বের করেছিলাম। কিন্তু তো আপনাদের আমি রেকমেন্ড করব, যারা নর্থ সিকিম যাবেন অর্থাৎ লাচুং যাবেন, লাচেনের হোটেল আমি দেখেছি দ্য টাইগার নেস্ট। আর লাচুংয়ে এবার হোটেল দেখাবো, সেটা হচ্ছে হোটেল পালরি। হোটেলটা পার ডে পার হেড ফুডিং লজিং 1000 টাকা। স্পটে গিয়ে দরাদরি করলে ওটা 900 টাকায় নেমে যায়। এবার সিজনে হয়তো ওটা 1200 টাকাও হতে পারে। খুব সুন্দর হোটেল, আপনাদের বলে কথা নয়, দেখলেই আপনার মন ভরে যাবে। বাইরে থেকে দেখলেই মন ভরে যাবে, তারপরে তো ভেতরে যখন প্রবেশ করবেন তখন তো বুঝতে পারবেন। হোটেলটা দুটো ভিউ আছে, একটা হচ্ছে মাউন্টেন ভিউ, একটা হচ্ছে রোড ভিউ। হোটেলটার সামনে রাস্তা বয়ে গেছে, লাচুং কাটাও রোড একদিকে, আর একদিকে হচ্ছে লাচুং ইয়মথাম রোড। ঠিক আছে, অসাধারণ রুম কোয়ালিটি, অ্যাকোমোডেশান, মালিকের বিহেভিয়ার বলে বোঝাতে পারবো না আপনাদের। তো সুতরাং আমি এটাই বলবো, যারা যারা লাচুং যাবেন অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এই হোটেলটা ভিজিট করার। আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো। খুব ভালো মালিকটা। আমরা প্রথম বুকিং করেছিলাম, কিন্তু আমরা যখন লাচুং ভিজিট করতে না পেরে যখন আমি ব্যাক করে বেরিয়ে আসছি, তখন কিন্তু হোটেল মালিক আমাকে কনস্ট্যান্ট ফোন করে বলে গেছে যে কেন স্যার চলে যাচ্ছেন। আমি বললাম যে আমাদের একটা সমস্যা আছে, আমাদের ফিরে যেতে হবে। তো টাকা ফেরত যোগ্য নয়, যা অ্যাডভান্স দেবেন কোনো লাচুংয়ে কোনো হোটেলে টাকা ফেরত যোগ্য নয়, টাকা নন রিফান্ডেবল। কিন্তু উনি আমাকে গ্যাংটক ফেরা পর্যন্ত লাস্ট আমাকে বলে গেছে, স্যার আপনি দেখুন লাস্ট 3 মাসের মধ্যে যদি আসেন তাহলে ট্রানজ্যাকশান হিস্ট্রিটা দেখাবেন, আমি সেখানে ম্যানেজ করে দেবো আপনাকে। দেখুন, আমি যেখানে যেখানে উপকৃত হয়েছি আমি আপনাদের অবশ্যই জানাবো। তবে আমি হোটেলের ভিডিও হয়তো করতে পারিনি, কিন্তু হোটেল মালিক যাওয়ার আগে আমাকে অনেক ছবি পাঠিয়েছিলেন হোটেলের। ছবিগুলো আপনাদের শেয়ার করবো, আপনারা দেখবেন। শুধু তাই নয়, আমাকে ভিডিও কল করেছিল। সেই ভিডিও কলটা তো আমার তো রেকর্ডিং করা নেই, তো সেই কারণে দেখাতে পারছি না। হোটেল পালরির বেশ কিছু ছবি আছে, বাইরে থেকে, বারান্দা থেকে, ঘরের ভেতরে রুমের ছবি, বাথরুমের ছবি ইত্যাদি ইত্যাদি। অ্যাকোমোডেশানগুলো সব আমার কাছে আছে, আমি অবশ্যই আপনাদের শেয়ার করব। তবে এটুকুনি বলবো, 1000 টাকা পার ডে পার হেড ফুডিং লজিং খুবই কম অ্যাকোমোডেশান অনুযায়ী। কিন্তু আপনাকে ফুডিংয়ে কী কী দেবে, সকালবেলা ঘুম থেকে উঠলেন। আচ্ছা, ফার্স্ট বলে রাখি, আপনি যখন বাইকে করে যাবেন, এটা খালি বাইকারদের জন্য, কারণ আপনারা জানেন যারা মারুতি গাড়ি করে সিকিম থেকে যারা অর্থাৎ গ্যাংটক থেকে যারা মারুতি গাড়ি অর্থাৎ 4 চাকা গাড়ি করে যারা লাচুং যান, তাদের কিন্তু প্যাকেজ আলাদা হয়। তাদের কিন্তু গভর্নমেন্ট প্যাকেজ করে দেয়, এবং সেই প্যাকেজ ড্রাইভারের কাছে থাকে, এবং ড্রাইভারই সব ব্যবস্থা করে দেয় যারা বাইক রাইডার, যারা বাইক নিয়ে যাবেন। ঠিক আছে, আর আপনাদের একটা কথা বলে রাখি, পার্সোনাল 4 চাকা গাড়ি নিয়ে সিকিম ভিজিট করতে দেয়। মাথায় রাখবেন, কিন্তু পার্সোনাল 4 চাকা নিয়ে সিকিম ভিজিট করা যায়, নর্থ সিকিম লাচুং। আমাদের এক বন্ধু ভিজিট করেছে। যখন আমরা লাচেন থেকে ফিরি গ্যাংটক, তখন আমাদের একটা বন্ধু ফরচুনার নিয়ে গেছে, দেখুন ভিডিওতে আছে। আমি তো অবাক, আমি ওকে বলেছিলাম কী করে, বললো কোনো ব্যাপার নয়, লোকে মিথ্যে কথা বলে, এগুলো হয়তো একটু সময় সাপেক্ষ, একটু খাটতে হবে, আর কিছুই নয়। তো সেটাই হচ্ছে ব্যাপার। যেমন আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি যে গ্যাংটকে সে নিজে পারমিট করা যায়, কিন্তু একটু খাটতে হবে, খরচা কম হবে, একটু খাটতে হবে। তো খরচা করব, খাটবো না, এটা হয়। পয়সা দিয়ে দিলাম, অন্যজন করে দিল, সেটাই হচ্ছে কথা। যে লাচেং অর্থাৎ নর্থ সিকিম ভিজিট করা যায় নিজস্ব 4 চাকা গাড়ি নিয়ে। এইবার কথা বলছি, যারা নিজেরা গাড়ি নিয়ে আসবে তাদের বলছি, আপনারা যারা নিজেরা গাড়ি নিয়ে আসবেন, গাড়ি পার্কিংয়ের জায়গা আছে এখানে লাচেংয়ে। নিশ্চয়ই তো সকালবেলা ঢুকবেন না, সকালবেলা ছাড়বেন, ছেড়ে এখানে বিকালবেলা বা দুপুরবেলা ঢুকবেন। যারা খুব ভালো রাইডার কিন্তু তাদের বলছি, লাঞ্চ থেকে শুরু হয় কিন্তু প্যাকেজ, লাঞ্চ থেকে।
দুবেলা লাঞ্চ, আর যদি ডিনার দিয়ে শুরু হয় তাহলে লাঞ্চ দিয়ে শেষ হয়। বেসিক্যালি আমরা টানতে পারি না, আমাদের শুরু হয় ডিনার দিয়ে, কিন্তু লাঞ্চ দিয়ে শেষ হয়। সুতরাং আমরা সন্ধেবেলা বাইক নিয়ে এসে ঢুকলাম, বাইক পার্কিং করলাম, চা কফি পকোড়া ইত্যাদি দিল, স্ন্যাক্স খেলাম, খেয়ে রেস্ট করলাম, রাত্রিবেলা ডিনার শুরু করলাম। ডিনার শুরু করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠলাম, উঠে কেউ যায় আগে ইয়মথাম্বেলি, কেউ যায় আগে কাটাও, যে যেটার ইচ্ছা। ধরুন কাটাও গেল, কাটাও গিয়ে ঘুরে চলে এলো, এসে হোটেলে ঢুকলো, ঢুকে ব্রেকফাস্ট করে নিল, জ্যাম জেলি বাটার লুচি। বেসিক্যালি এই হোটেলটা লুচি দেয়, কারণ আমি কথা বলেছিলাম, বলেছিল স্যার আপনারা যেটা চাইবেন সেটা হবে। আপনারা যদি বলেন লুচি খাবো, লুচি বানিয়ে দেবো, আর যদি বলেন জ্যাম জেলি ব্রেড বাটার অমলেট খাবো, তাহলে সেটা বানিয়ে দেবো। কারণ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা যখন ফিরবো কাটাও থেকে আপনাদের জানিয়ে দেবো। আমাদের ফার্স্ট কাটাও ছিল কথা। এবার ঠিক আছে, আপনি যখন কাটাও থেকে ফিরবেন, কাটাও থেকে নামার পথে আপনি জানিয়ে দেবেন আমাকে। বেশিক্ষণ লাগে না, আমাদের হোটেল থেকে বাইক নিয়ে 20-25 মিনিট লাগে। কারণ ঠিক আছে, তাহলে তাই জানিয়ে দেবো। কথা সেরকমই হলো। সুতরাং সকালবেলা লুচি, আলুর দম, ডিম ভাজা বা ডিমের পোচ উইথ চা। সকালবেলা চাটা অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই, চাটা আপনারা যখন তখন পাবেন। সকালবেলা বেড টি, কফি, চা, বিস্কুট পাবেন, লুচির সাথেও মানে ব্রেকফাস্টের সাথেও চা পাবেন কিন্তু। তারপর আপনারা বেরিয়ে যাবেন ইয়মথা ভ্যালি, 0 পয়েন্ট, সাংলাক ফুলেক ইত্যাদি সব আপনারা বেরিয়ে যাবেন, ঘুরে টুরে আসবেন, এসে দুবেলা লাঞ্চ করবেন। লাঞ্চ করে এবার আপনি যদি সেই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমি আজকে লাচুং ছেড়ে দেবো বা সেদিনকে লাচুং যাব, তো সেই সিদ্ধান্ত করবেন। তবে হ্যাঁ, যারা বাইক নিয়ে যাবেন তারা ভুল করে ভাববেন না যে আমার ও বাবা 1টার সময় হয়ে গেছে আমার, আমি তাহলে গ্যাংটক ব্যাক করি। এটা কখনো ভাববেন না, ভুল করেও ভাববেন না। এটা ভাবা হচ্ছে মহাপাপ, ভাবা হচ্ছে মহাপাপ। এমন রাস্তায় ফেঁসে যাবেন, কুল কিনারা পাবেন না, হয়তো গ্যাংটক ঢুকতে রাত্রি 3টে বাজবে এরকম। একদম ভাববেন না। আপনার 12টায় শেষ হলো বা 1টায় শেষ হলো, কোনো অসুবিধা নেই, এক্সেস লাচুংয়ে থাকুন, খাওয়া দাওয়া করুন, ওভারনাইট এক্সেস করুন, মানে রিল্যাক্স করুন। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে 7টার সময় গাড়ি ছাড়বেন লাচুং থেকে, তাও ভালো। আর্লি মর্নিং ছাড়ার চেষ্টা করবেন, 6টায় ছেড়ে দিন আরও ভালো, কিন্তু 8টা 9টা 10টা করবেন না লাচুং থেকে। সকালবেলা ব্রেড টি কফি করলেন, তারপরে বলবেন যে আমরা 6টায় বেরিয়ে যাব, সেই বুঝে ওরা হয়তো লুচি না করলেও ব্রেড বাটার জ্যাম জেলি অমলেট বানিয়ে দেবে, ডিমের পোচ বানিয়ে দেবে, খেয়ে আপনি বেরিয়ে পড়ুন। লাঞ্চের আশা করবেন না। সবই যদি উসুল করতে যান তাহলে হবে না, কিন্তু বেরিয়ে পড়ুন ধীরে সুস্থে, সিনিক বিউটি দেখতে দেখতে, ছবি তুলতে তুলতে গ্যাংটক চলে আসুন সন্ধ্যে 6টার মধ্যে, কোনো অসুবিধা নেই। ভুল করে কিন্তু এই জিনিসগুলো করবেন না, কারণ আমরা যে ভুক্তভোগী সেইগুলো আপনাদের অ্যালার্ট করে দিলাম, ঠিক আছে। আর হোটেলটা হচ্ছে গিয়ে আমি আবারও বলে দিচ্ছি, মিনিমাম 900 টাকা বার্গারিং করে নামাতে পারবেন, তার বেশি নামাতে পারবেন না। আমি অনেক চেষ্টা করেছি, পারিনি। আর ম্যাক্সিমাম ওটা 1200 টাকা অন সিজনে চলে যায় কিন্তু, ফুডিং লজিং নিয়ে। আবারও বলছি, নর্থ সিকিম অর্থাৎ লাচুং লাচেংয়ে কিন্তু গ্যাংটকের মতো কোনো অগণিত ছোট ছোট হোটেলের বাইরে দোকান নেই বা রেস্টুরেন্ট নেই বা খাবার ভাতের হোটেল নেই, যেখানে আপনারা বাইরে বেরিয়ে গিয়ে কিন্তু খেতে পারবেন। ওখানে ফুডিং লজিংই অপশান, আর আপনাকে ফুডিং লজিংই নিতে হবে। শুধু লজিং আপনাকে দেবে না, ফুডিং নিতে হবে। আর আপনি বলবেন আমি ডিনার করব, শুধু আমি ব্রেকফাস্ট করবো, আমি লাঞ্চ করবো, ওইভাবে হয় না। খেলে টোটাল সব একসঙ্গে। যদি কোনো হোটেল পান শুধু লজিং দিল, ভালো কথা, কিন্তু আপনি বললেন শুধু আজকে লাঞ্চ করবো আপনাকে পয়সা দেবো, ডিনার করবো আপনাকে পয়সা দেবো, আমার কাছে ড্রাই ফ্রুট আছে, চলবে না। কিন্তু লাঞ্চ ডিনার করলে আপনাকে পুরোটাই করতে হবে, এটাই ওদের নিয়ম। যাই হোক, 1000-1200 টাকার জন্য কোনো করে লাভ নেই, 2 দিন আপনারা করবেন, এটাই তো। চলুন, এখন আর কিছু বলবো না, এবার আপনারা হোটেলটা দেখুন, খালি দেখে আপনারা জানাবেন। আর আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, যে হোটেল পার্লির, এবং ফোন নাম্বার দিয়ে দেবো। খুব সুন্দর হোটেল, থেকে আসুন তবে বুঝবেন। চলুন এখন দেখতে থাকুন হোটেল পার্লির বাইরের ভিউ, রুম ভিউ, বাথরুম ভিউ। চলুন দেখতে থাকুন।